হ্যালো ফ্রেন্ড, জিএন অটো সার্ভিস সেন্টারের তরফ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে সামনে হচ্ছি। চলো দেখো তো এই বাইকটা কেউ চিনতে পারছো কিনা। কারণ এই বাইকটা এতটা খোলার পিছিয়ে একটাই কারণ, সেটা হলো এর লক কিট খারাপ হয়ে গেছিলো। সেই লক কিটটা আমরা চেঞ্জ করছি। এই লক কিট দেখো, ট্যাগের ক্যাপ আর লক চাবি সুইচ, এটা খোলার জন্য আমাদের পেছনের লকটা অলরেডি ফেলে দিয়েছি, যেটা সিট খুলে। দেখো এটা সিট, এই লকটা খোলার জন্য এতটা আমাদের খুলতে হলো। দেখো এই বাইকটা কি বাইক বোঝা যাচ্ছে না যে এতটা খুলতে হয়। অলরেডি আমরা এটা ভরে দিলাম, তো এটা বাকিটা আমরা ফিট করছি। হ্যালো, আমরা পিছে অলরেডি ফিট করে দিলাম লক। এখন হলো এই লকটা আমরা ফিট করব এখানে, ইগনিশন লক যেটা, এটা সেটিং করার জন্য আমরা এটা বাদ করে আবার নতুন ফিট করব। এর জন্য আমাদের প্রথমে টপ প্লেটের এই চারটা, সকালে দুটা 12 নম্বর আর 30 নম্বর, এটা খুলে টপ প্লেটটাকে তুলতে হবে আর ভাইজারটা খুলে নিতে হবে। কারণ একটা লক এই সেট টোটাল চেঞ্জ করতে একজন মিস্ত্রি আর একজন হেল্পারের সর্বনিম্ন 2 ঘন্টা টাইম লাগবে, নয়তো সম্ভবই না। হোন্ডা সাইনের ক্ষেত্রে একটু চাপ, কারণ এর পেছনটাও যেমন পরিশ্রমের তেমন সামনেটাও ঠিক তেমনই পরিশ্রমের। শুধুমাত্র ট্যাঙ্কের ক্যাপটা সহজভাবে লাগানো যায়, কারণ এটা প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে একই। কিন্তু সাইনের ক্ষেত্রে এটা সামনের সুইচ, ইগনিশন যেটা সুইচ, এটা লাগানো যেমন ট্রাপের, সিট লকটাও তদ্রুপই ট্রাপের। তো আমরা পিছনটা ভরে দিলাম, এখন এটা ফিট করে দেখাচ্ছি। ভিডিওটা একটু লম্বা হবে, না টেনে স্টেপ বাই স্টেপ দেখবে। এর ইগনিশন লকটা লাগানোর জন্য আমরা ভাইজারটা খুলছি। ভাইজারটা খুলতে হবে প্রথমে, একটা স্ক্রুড্রাইভার সাহায্য নিতে হবে। এভাবে দুটা স্ক্রু আছে দুই সাইডে, দুটা করে চারটা আছে। এটা খুললেই ভাইজারটা নেমে যাবে। তারপর আমরা খুলব সকারের যে টপ আপ 12 নম্বর বোল্ট, এই দুটো খুললে চলো। তো আমরা ভাইজারটা খুলে দিয়েছি। এই পোর্শনে দুটা 8 নম্বর বোল্ট আর এই পোর্শনে দুটা 8 নম্বর বোল্ট। এই 8 নম্বর এটাও খুলছি, হলো। আর উপরে দুটা 12 নম্বর আছে। এই যে এই চারটা 8 নম্বর খোলার পরে দেখো এই যে মিটারটা আলাদা হয়ে গেল। এখন আমরা এটা খুলবো। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কারণ স্টেপ বাই স্টেপ আমরা দেখাচ্ছি যে কতটা পরিশ্রম হয় একটা লক চেঞ্জ করতে। সেটা সর্বনিম্ন লেবার চার্জ এখানে 250 টাকা একটা লক কিট চেঞ্জ করতে। না নিলে একদম সেটা লস রান হবে। এখন হ্যান্ডেলটা ছেড়ে উপরে উঠালে যে উঠে গেল। হ্যাঁ দেখো, এখানে দুটা স্ক্রুপের সঙ্গে আমার ইগনিশন লকটা লাগানো আছে। এই দুটা স্ক্রু খুলতে হবে। এখন খুললে আমরা নতুন লকটা লাগাতে পারবো। চলো আমরা এই স্ক্রু খুলে আমরা নতুন ইগনিশন লক কিট লাগিয়ে দিলাম। এটা এখন ফিটিং করব। আর ফিটিং করে বাইকটি সার্ভিসিংও আছে, এই কারণে একটু বেশি খুলতে হলো। হচ্ছে সামনে আর পিছিয়ে খুললেই হয়ে যেত, ট্যাঙ্কিটা বেশি খোলা। চলো আমরা এটা বাকি ফিট করে দেখাচ্ছি। দেখো এখন পিছনে তেল কাভারও খোলা আছে, বাইকটি সাইন এসপি ভাইজার খোলা আছে। চলো আমরা ফিট করে দেখাচ্ছি। আমরা এখন খুলে দিলাম। এখন এখানে যে বোল্টগুলো আমরা খুলেছিলাম সেগুলো টাইট দিয়ে ভাইজারটাতে ফিট করে গাড়িটি বাকি কাজগুলো করে ডেলিভারি করে দেবো। তো দেখেছো একটা লক কিট চেঞ্জ করতে কতটা পরিশ্রম, আর এতটা সেফভাবে রাখা আছে। তা সত্ত্বেও বাকি খুলে লক ভেঙে চুরি করে নিয়ে চলে যায়। কোম্পানি এতটা আমরা যখন খুলি এবং কী করি কত পরিশ্রম হয়। সিট লক আর ইগনিশন লক, যেটা মেন লক, হ্যান্ডেল লক, সে দুটো চেঞ্জ করে দিলাম। আর ট্যাঙ্কির ক্যাপটাও সহজ। তো এইভাবেই ঠিক বাড়িতে করা সম্ভব লক কিট চেঞ্জ। তো আমরা লক কিট হয়ে গেল, সামনে ভাইজার টাইজার
চেঞ্জ করে ভাইজার টেজার লাগিয়ে দিলাম। এখন যেহেতু বাইকটি ফুল সার্ভিসিং হবে, তো বাকি কাজগুলো করতে হবে। তো আমাদের সাইডে নতুন হলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন নতুন ভিডিও পেতে। আর সাবধানে বাইক চালাবে। বাই, আবার নতুন ভিডিও নিয়ে সামনে হব।